টাইগাররা কোন দেশে খেলবে, আদৌ কি খেলবে, খেললে প্রতিপক্ষ কারা হবে, বিশ্বকাপ ইস্যুতে কিছুই জানেন না লিটন দাস। টি-20 ক্যাপ্টেনের কণ্ঠে হতাশা। শুধু তাই না, বিপিএল এর প্লে অফে বাজে উইকেট নিয়ে জানিয়েছেন নিজের বিরক্তির কথা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, তো সেই 15 জন এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আজকে থেকে খেলা শেষ, বিন্দাস থাকবো রুমে, আর কি। সবচেয়ে দামি দল গড়ার পরও বিপিএল এর এলিমিনেটর থেকেই বাদ রংপুর রাইডার্স। নিঃসন্দেহে একটা খারাপ সময় কাটছে লিটন কুমার দাসের। ঠিক এই মুহূর্তে রংপুর যখন বিপিএল থেকে বাদ পড়ে গেছে, 100% ফোকাসটাই কিন্তু লিটনের থাকার কথা টি-20 বিশ্বকাপ নিয়ে, কিন্তু সেখানেও অনিশ্চয়তা। ঠিক যে অবস্থায় বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে, তাতে করে ভারতের মাটিতে কোনোভাবেই বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে না, সেটা শতভাগ নিশ্চিত। শ্রীলঙ্কার মাটিতে যে অপশনটা ছিল বাংলাদেশের খেলার, সেটাও কিন্তু একেবারেই ধোঁয়াশায়, সেটা শূন্যের কোটায় নেমে আসছে। তাহলে কি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না? আপনি কি শিওর আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি? যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার, বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়, ঠিক একই রকমভাবে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে এত বেশি আলোচনা হয়েছে, এত বেশি কথা হয়েছে যে ভক্তদের মতো টি-20 ক্যাপ্টেনও কিন্তু অনেকটাই বিরক্ত। বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ ছিল এই বিপিএলটা। ঠিক এলিমিনেটরে যখন রংপুর রাইডার্স বাদ পড়ে গেছে, তারপর প্রেস কনফারেন্সে লিটন কুমার দাসকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিটা আসলে কেমন হয়েছে, যদি বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত বিশ্বকাপটা খেলে। সে প্রশ্নের উত্তরে টি-20 ক্যাপ্টেনের কণ্ঠে একেবারেই বিরক্তির সুর উঠে এসেছে। টি-20 নিয়ে আমরা এখনো জানি না, ওয়ার্ল্ড কাপ নিয়ে, সো ওইটা প্রসঙ্গই বাদ। ক্রিকেটের জন্য আমার মনে হয় টি-20 ফরম্যাটটা, আমি বলবো না যে একদম আইডিয়াল না, বাট কোয়ালিফায়ার ম্যাচ, আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন, ডু অর ডাই, আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন, তাহলে তো ক্রিকেটটা হলো না। আমার মনে হয় বেটার উইকেট বোর্ড টিমে আশা করছিল, ম্যাচ আমরা হারতাম, সমস্যা নেই, বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো। আজকে থেকে খেলা শেষ, বিন্দাস থাকবো রুমে, আর কি। লিটন দাস একটু আগে ভাগেই ফ্রি হয়ে গেছেন, বলছেন বিন্দাস থাকবেন, কিন্তু বিশ্বকাপ নিয়ে যে ধরনের অনিশ্চয়তায় টি-20 ক্যাপ্টেন, তাতে করে বিন্দাস থাকার কোনো উপায় কি আছে? কারণ এই বিশ্বকাপকে ঘিরেই লিটন কুমার দাস ক্যাপ্টেন হয়েছিলেন, বড় একটা স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশ শেষ পর্যন্ত যদি বিশ্বকাপটা না খেলে, তখন দেশের ক্রিকেটের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাবে? শুধু ভক্তরা না, নিঃসন্দেহে টি-20 ক্যাপ্টেনও কিন্তু রাজ্যের টেনশনে আছেন। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।